লেবুটা খাইতেছে রে, কতটা মুখে ঢুকাইছে, নাক দিয়ে সর্দি পড়তেছে। ঠিক আছে, একটু লেট কর তাহলে। আমার এই প্রেসারটা জি 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 বাবা খায় না, ফেলাই দাও। বেশ মাথা ঘুরতেছিল বুঝছিস, আজকেও তাই এরকম একটু মাথাটা ঘোরা ঘোরা এরকম একটা ভাব। তার মধ্যে সকালে ফেলাই দাও, এটা নোংরা। হ্যাঁ তো তুই এতগুলো লোক একটা ব্লাড দেওয়া, সেটাই তো কইতেছি আমি। এত যে দুষ্ট হয়েছে, শরীরের অবস্থা দেখো একদম, মনে হলো যে রোয়া ক্ষেত থেকে আসলো চাষ করে। গাড়ি দেখো এখানে, যে গাড়ি তো পাল্টে গিয়েছে বাবা, গাড়ি শোনা, গাড়ি এই যে গাড়ি পাল্টে দিছে। সোনাকে ওইদিকে দেখতে গেছে, আর এইদিকে একটুর জন্য শাক ভাজা আমার পোড়াই লেগে যেত। দেখো এই যে একটু একটু লেগে গেছে আর কি। তো বন্ধুরা এখন বাজে 1:30টা। তো আজকে সকাল থেকে ভাবছি যে ব্লগটা শুরু করব এরকম করতে করতে আজকে এত বেলা হয়ে গেল, কিন্তু ব্লগ শুরু করতে পারছি না। আজকে একদম এত কাজবাজ মানে বের করেছে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো এই যে সকালবেলা আজকে হালকা কিছু আর কি খেয়েছি, মানে ওই কালকের একটুখানি খিচুড়ি ছিল ওগুলো খেয়েছি, প্লাস নারকেল মুড়ি এগুলো আর কি খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা। তো ভাবলাম এগুলো যখন খেলাম তো রান্নাটা একটু লেট করে একটু পরে একবারেই করি। তো যার জন্য এদিকে এই যে দুপুরবেলা রান্না বান্না করছি, সব রান্না আর কি মানে ভাত হয়ে গেছে, আর সবজি এখনো আধা আধা আর কি হয়েছে। শাক এদিকে এই যে কড়াইয়ের মধ্যে এখনো ভাজা হচ্ছে। আর সোনা বাবাকে ওইদিকে যে মাটিতে ছেড়ে দেওয়া হয়েছে, ও তো পুরো ওর মতন করে আর কি খেলছে, ওর খুশি মতন করে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, চলো সঙ্গে থাকো। এখন থেকে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে আজকে যেন কী বার, শুক্রবার। বারের মানে দিনগুলো করে একদম পুরো মাথায় খেয়ালই থাকে না, ভুলে যাই আর কি। তা আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 1:30টা। তো এদিকে কি জানি না। তো ভাত হয়ে গেছে, শাকটা নামিয়ে রেখে আগে সোনাকে খাওয়াবো। আজকে সকালবেলা দুধ খাওয়া হয়নি, সকালবেলা দিদিদের রান্না হয়েছিল গরম ভাত একটুখানি আলু দিয়ে আর কি ভাত মেখে খাইয়েছি, তার কারণ আজকেও দুধটা নষ্ট হয়ে গেছে। তো দিদিরা আবার অনেকটা লেট করে দুধ বানালো, মানে দুধ ছেঁকলো আর কি যে একটু আগে। তো এখন আগে মানে সোনাকে দুধ গরম করে ওকে আগে খাওয়াবো, তারপরে বাকি রান্না বান্না করতে হবে। তো শাকটা ভাজা হয়ে গেছে, লাউ শাকের ভাজা। প্রথমে লাউ শাক তুলে নিয়ে আসলাম, ভেবেছিলাম যে ঝোল করব। তো তারপরে আবার ভাবলাম যে না, লাউ শাকের ঝোল দিয়ে তো 2 বেলা খাওয়া হবে না। তো যার জন্য এখন রান্না করবো হচ্ছে যে সয়াবিনের তরকারি, আর শাকটাকে আর কি ভাজাই করলাম। হয়ে গেছে না? তো এই যে দেখো, এদিকে সোনার দুধ গরমও হয়ে গেল, আর আমি এদিকে শাক ভাজা নামিয়ে বসিয়েছি পটল ভাজা। বাড়িয়ে দিও না, একদম উতলে পড়ে যায়। তোমাদের দাদাভাই এদিকে যে খাবারটাও আর কি রেডি করতেছে, আর সোনা দেখো এখন কি করছে। না, ওই যে ফ্লাক্সে ঠান্ডা জল আছেই তো। ও এখন ওই যে ওর খাবারটা শেষ হয়ে গেছিলো, আজকে নতুন আর একটা নিয়ে আসছে। নেও, তো ওর বাবা যে আগের কৌটোটাতে আর কি খাবারটা ঢাললো স্যারেলাকটা, আর ও প্যাকেটটা নিয়ে দেখো খাচ্ছে। কি খাচ্ছে বাবা? দেখো খেতেও জানে গো, যেদিকে তুমি মুখটা কাইটে ঢালছো না, অন্য পাশে কামড় দেয় না, ওইখানে যে একটু একটু লাগিয়েছে ওগুলোই চাইতে চেটে খাইতেছে। কি নাই ফাঁকা? বাবা তোমাকে ফাঁকা প্যাকেট দিছে বাবা। এইদিকে আনো, পায়ে লাগবে ব্যথা। খাওয়ানোটা যে এত জব্দ, আর আজকে এত নোংরা হয়ে খাচ্ছে আর বলার মতো না। আগেই মাটিতে ছেড়ে দিয়েছে, এখন তো খিদে পেয়ে গেছে, এখন খেতে হবে। স্নান তো এখনই করাবে না ওর মা, দেরি হবে একটু রান্নাটা হলে। হ্যাঁ তো এই যে ভাবলাম আমি এই যে দুদিন গরম করে নিয়ে আসলো যে ও আর কি খাওয়াবে সোনাকে। তো এমন মানে দুষ্টু করতেছে, ও একা খাওয়াই দিয়ে পারতেছে না। পরে আমি গাড়িটা এনে গাড়িতে বসিয়ে তাও কয়েক চামচ খাওয়াইলাম, মানে অর্ধেকটা আর কি খাওয়াইছে, এখন অর্ধেক রয়েছে খাওয়াটা। পাপা বাবা হাকড়া এই যে হাকড়া ফু করে দিতেছে, দেখো তো খেলায় দেয়। এই যে
বাজে না এই যে হা করো বাবা, হা করো, খাও, ফেলো না বাবা। অর্ধেকের বেশি তো ফেলাই দিচ্ছে, যা অবস্থা। খাইছে। তো চলো এবার সবজিটা বানিয়ে নেই, তারপরে সোনাকে স্নান করাবো। ওকে স্নান করানো হয়নি, শুধু খাইয়ে দিলাম। তো তোমার দাদাভাই বলে যে খেয়ে উঠিয়ে নাকি স্নান করা যায় না, যার জন্য বললো যে একটুখানি ও খেলুক, ততক্ষণ তুমি রান্নাটা করে নাও। তো আমি বললাম ঠিক আছে, না হলে ওকে স্নান টান করাবো, তারপর আবার ঘুম পাড়াবো, অনেকটা লেট হয়ে যাবে, তারপরে রান্না করব। এদিকে খিদেও পেয়ে গেছে সবারই, সকালবেলা যেহেতু ভারী কিছু খাওয়া হয়নি, আমাদের সকালবেলা যেহেতু ভাত খাওয়া অভ্যেস, তো এই হালকা খাবারে না খুব একটা বেলা করে থাকলে খিদে পেয়ে যায়। তো রান্নাবান্না কমপ্লিট করে রেখে সোনাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম। একদম ভীষণ ঘুম পেয়ে গেছে ওরও, সেই অনেকক্ষণ, আজকে অনেকটা সময় নিয়ে আর কি খেললো, 2-2.5 ঘন্টার মতন তো খেললোই। তো এদিকে স্নান করে গিয়ে ওকে একটু দুধুন দিলাম, একদম ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুমালে একটু আর কি ভালো লাগে, কারণ এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা কোলে নিতেও ভালো লাগে না, আর ও একদম কোলে থাকতেও চায় না, এখনও ভালো করে হাঁটতেই পারে না, তাতেই একদম নামার জন্য ব্যস্ত। তো যাই হোক চলো, মা যে কোথায় গেছে জানি না। তো সকালবেলা এখন মানে সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি না, ভীষণ খিদে পেয়ে গেছে, খিদের জন্য মাথাটা তো একদম ঘুরতেছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। কেমন হয়েছে রান্না বান্না, কিছু বলছো না? খিদে লাগছে, এখন খাবো। তোমাদের দাদাভাইয়ের চোখগুলো দেখো, খিদের জন্য একদম ভিতরে চলে যাচ্ছে। আমি ডায়েট করছি, আর আমি ভাতের থালাটা দিয়ে চোখগুলোকে টাইনে বের করলাম। টাইনে বের করার মানেটা হচ্ছে এই যে খাচ্ছে এখন যাই হোক একটু ভালো লাগছে। আজকে তোমাদের দাদাভাইয়ের ডায়েট একদম পাস হয়ে গেছে। সকালবেলা মানে মুড়ি খেয়েছে একটুখানি নারকেল দিয়ে, আর কালকে অল্প খিচুড়ি ছিল, তো ও একটুখানি খেয়েছে, আমি একটুখানি খেয়েছি, না ওর পেট ভরেছে না আমার। তো ওগুলো খেয়ে তো এদিকে পুরো সবাই খিদের জন্য পাগল। তো এখন নাকি খাওয়া দাওয়া করে এখন নাকি কীরকম লাগতেছে, তো এখানে চাংলার মধ্যে এসে একদম শুয়ে ঘুম দিয়ে দিয়েছে। আর আমার এইদিকে দেখো কাজের একদম মেলা লেগে গেছে, এগুলো কাজ সব মানে গোছগাছ করবো। মানে আজকে একটু ভাবছি এক জায়গায় যাব, মানে কি বলি, আমাদের দুজনেরই একটা ইচ্ছে পূরণ হতে চলেছে আর কি। তোমাদের দাদাভাইয়ের তো মানে কি বলি, ও তো ভীষণই খুশি, আমিও ভীষণ খুশি। তো একটা আর কি স্বপ্নই বলতে পারো। তো যাব যে এদিকে দেখো সংসারে কাজ বাজ গুছিয়ে একটু যে মানে সময় নিয়ে একটু তাড়াতাড়ি যে যাব কোথাও, তার আশা নেই, এগুলো করতেই একদম পুরো দিন শেষ। প্রায় আর সন্ধ্যা হয়ে আসে বুঝি, আর বিকেল তো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো ঘরে তুলে নিলাম, এত রৌদ্র দিয়েছে আজকে, মানে কি বলবো, শুকিয়ে একদম কড়কড়া লেগে গেছে। ওগুলো যে একটু তুলবো আগে, তারই সময় পাইনি। তো আমার এদিকে দেখো খাওয়া দাওয়া করে উঠেই কত কাজ, একদম এগুলো মানে গুছিয়ে রেখে যদি না যাই পরে আবার বাড়িতে থাকবো না, বৃষ্টি যদি চলে আসে, বৃষ্টির দিন যেহেতু। তো এদিকে আবার তাড়াতাড়ি করে ভাবছি উঠোন ঝাড় দিয়ে একটু স্নান করব। তো এদিকে সোনাও উঠে পড়েছে, তো ওকে এখন কে নেয়। তো তোমাদের দাদাভাইও আজকে আবার এখনও স্নান করিনি, খিদে পেয়ে গেছে দেখে আগেই খেয়ে নিল, তো এখন স্নান করবে। তো এখন এই যে ওকে নিয়ে আর কি মাকে দিতে গেল, মার ওখানে কিছুতেই যাবে না, পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে দেখো দিল, একদম হা হা করে কান্না করতেছে। তো জোর করে আর কি দিল মার কাছে, একটু পরে অবশ্য চুপ হয়ে যাবে, একটু এদিক সেদিক এটা ওটা দেখালেই চুপ হয়ে যাবে। আর আমার এইদিকে দেখো ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। তো ঝাড় দেওয়ার পরে তোষকটা ঘরে ঢুকাতে হবে। তোষকটা মানে ভেবেছিলাম অনেকদিন পরে একটু বাইরে বের করে দিয়েছি, তো যাই হোক মানে রৌদ্রটা আজকে এত পরিমাণে দিয়েছে, ভালোই শুকিয়েছে। কিন্তু একটু রৌদ্রে যদি এরকম করে বাড়ি দিয়ে একটু উল্টে দিতাম, উল্টেও দিয়েছি, কিন্তু রৌদ্রে আর কি বাড়ি দিলে না তোষকটা ভালো হতো আর কি, নরম হতো বেশি। কি ভাবছো ভাবে? হ্যাঁ, ড্রেস কোনটা ড্রেস পরবে সেটা কিন্তু আর স্থির করতে পারছে না। আর পিছনে আলমারিটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে ড্রেস পরে নেই। তুমি জানো বেশি। ও মা, খুঁজেই পাইতেছি না কখন ঘুরতে যাবে ম্যাডাম আজকে, নিজের একটা মানে সব, আর মানে বড় সড়ো একটা ইচ্ছে পূরণ হচ্ছে ম্যাডামের, এই জন্য আজকে সেই খুশি খুশি। তো তোমরা দেখতেই পাবে, থাম্বনেল টাইটেল তো তোমরা দেখে বুঝেই গেছো তাই না? তো চলো, তোমাদের দিদিভাই এখন রেডি হবে মনে হচ্ছে তাই না? থাকো, রেডি হইতে কতদিন লাগবে? আরে আমি তো রেডি আছি। তো চলো, ড্রেসটা চেঞ্জ করব বাস, করো না, ফটাফট করো। এই যে পাপ্পা সোনাও পুরো রেডি, তোমাদের দিদি ভাইও রেডি, এখন সন্ধ্যাই হয়ে গেল, মাত্র বেরিয়েছি। হ্যাঁ
তাড়াতাড়ি যেতে চলে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই তাড়াতাড়ি মনে করো। নমো করো বাবা, নমো করো। বম বম দাও, দাও নমো দাও, বম বম দাও, নমো দাও, নমো দাও, নমো দাও দাও বাবা, বম বম দাও। নমো দাও, হাতে একটা কি যেন তো বম বম দিচ্ছে না। নমো দাও, আগে নমো দাও, ঠাকুর নমো দাও। দিবে না। চলে আসো, বম বম। চলে আসো। চলো বাবা কি গরম রে। তো এসেই প্রথমে চলে আসলাম ড্রেসের দোকানে। তো এখানে দুটো আর কি পেটিকোট নেব, আমার পেটিকোটগুলো মানে ছিঁড়ে গেছে আর কি, মানে ছায়া। তো ওই দুটোই আর কি নিতে আসলাম এই দোকানে। আর এইখানে আসলে এই দাদাটার দোকানে আসি, আর ওইদিকে সামনে একটা দিদির দোকান আছে, ওই দিদির দোকানটাতে আর কি যাই। কিন্তু ওই ছোটো সাইজের ছায়াগুলো কী বলো তো, বাড়িতে সবসময় ইউজ করার জন্য ভালো হয়, কিন্তু ওগুলো অন্য দোকানে পাওয়া যায় না, এই দোকানেই আর কি পাওয়া যায়। যার জন্য প্রথমে এখানে আসলাম। তো এইদিকে এই নাইটিগুলো দেখে বেশ ভালো লাগছিলো, তাই আর কি দেখছিলাম। বাজারে আসলে অনেক কিছু নিতে ইচ্ছে করে, কিন্তু হাতে তো সেরকম টাকা পয়সা নেই, কিন্তু দেখতে তো আর টাকা লাগে না। ও দেখো সব তুলে তুলে দেখতেছে। হ্যাঁ ও খুলে খুলে দেখতেছে, খুলে দেখতেছে। কি বাবা, কোনটা পছন্দ হয়? কোনটা বাবা, কোনটা? দেখি বসো না, সর্দি কিন্তু ভালোই তো সর্দি লাগছে গো। গরমে সর্দি লাগে। হ্যাঁ ঘামে খুব। দাঁড়াবো দাঁড়াবো। এরপরে আসলাম কসমেটিকের দোকানে। আমার টুকিটাকি কিছু আর কি কসমেটিক শেষ হয়ে গেছে, তো আসলাম যখন ভাবলাম যে ওগুলোও নিয়ে যাই। আর এইদিকে সোনা বাবার ক্রিমও শেষ হয়ে গেছে। তোর ক্রিম তো নেওয়ার কথা মনেই ছিল না, জিনিস নিতে নিতে হঠাৎ করে মনে পড়লো, তারপর আর কি ওই ক্রিমটা নিলাম। অ্যাকচুয়ালি কিন্তু ওই ক্রিমগুলোই নেওয়ার জন্য আসা, কিন্তু কি বলতো বাড়িতে আসার আগে অনেক কিছুই মনে করি যে বাজারে যাবো এই জিনিসটা নেব, কিন্তু বাজারে এসে ভুলে যাই, পর আবার বাড়িতে গিয়ে মনে পড়ে। তো যাই হোক, কী কী নিচ্ছি না নিচ্ছি সবই তো বাড়িতে গিয়ে শেয়ার করব। এখানে ভীষণ ভিড় দোকানে। একটু আগে যখন এই দোকানে সামন দিক দিয়ে গেলাম ড্রেসের দোকানে, তখন দেখলাম মানে ফাঁকা একদম। তো এখন আবার আসলাম, এসেই দেখি পুরো ভিড়। এখন চলে আসলাম ফাস্টফুডের দোকানে। বাজারে আসলে কিছু না খেলে ভালো লাগে না। ভেবেছিলাম আজকে বাজারে এসে মন ভরে ফুচকা খাবো, কিন্তু পুরো বাজার খোঁজাখুঁজি করলাম, ফুচকার দোকান আর কোথাও পেলাম না। তার জন্য এখন এই যে মোমো নিয়ে নিলাম। মোমো বাবা তোমার এগুলো খাওয়া যাবে না, এখানে ঝাল। আমাদের দিদিভাই বাজারে আসলেই মোমো করে, শুধু মোমো খাবো। আর আজকে ফুচকাটা তোমাদের দিদিভাইকে খাইয়ে নিয়ে যেতে হবে, কারণ ফুচকাটা ওই সেদিন খেতে পারেনি বলে এখনো আফসোস করে। কি বাবা, পাপ্পা একদম খাওয়ার জন্য অস্থির, খালি দেখাই দিচ্ছে এইটা ওইটা দেখাই দিচ্ছে খাবার জিনিস দেখে। কি বাপ্পা, খাচ্ছ কেমন? টেস্টি খাও। আবার ঝাল লাগেনি। দাঁড়া বাবা, দাঁড়া ঝাল দিয়ে খাওয়াই না। যাবে না বাবা, কি বাবা লাইন আসছে। তো বাজার থেকে বাড়িতে চলে আসলাম বন্ধুরা, আর এসেই দেখি বাড়িতে একদম কারেন্ট নেই, পুরো বাড়ি একদম অন্ধকার খুটখুটে। তো এইখানে মানে বাড়িতে ভিতরে তো গরম লাগবে, যার জন্য এইখানে একটু দাঁড়ালাম। তো এই যে মাত্র কারেন্ট আসলো, তো এখনো বাড়ির ভিতরে যাইনি, দেখো গেট লাগানোই আছে। তো এখন আর কি যাবো। আর সত্যি আজকে মানে কি বলি, আর দারুণ কি মনে হচ্ছে না যে এখন আমি এইগুলা বাইক একটা কিনে ফেলি? এগুলো গাড়িতে চড়ার এত মজা, মানে কি বলবো, জীবনে প্রথম আজকে চললাম। আমার মানে অনেক দিনের একটা ইচ্ছে আর কি আজকে পূরণ হলো। আমার অনেক দিনের ইচ্ছে এরকম একটা গাড়িতে উঠবো, নিজের না হলেও অন্যের হলো যায়, তবু আর কি গাড়িতে উঠে তো মানে ওই মানে আনন্দটা তো উপভোগ করলাম, তাই না? এটাই আর কি বড় কথা, নিজের না পরে সেটা বড় কথা না। তো এটা হচ্ছে কি জন্য বলে, এই গাড়িটা হচ্ছে মানে আমাদের একটা ভাইয়ের আর কি, আমাদের বাড়ির পাশে, মানে যে ভাইটা আর কি ওই যে বিএসএফ এর আর কি কি জন্য বলে চাকরি পেয়েছে। তো তো বাড়িতে থাকে না, গাড়িটা নিচে নিয়ে ও একদিনও এখনো চালায়নি, হয়তো দেখেও নি বলো না, মানে ও ডিউটি তো চলে গেছে, তারপরে আর কি গাড়িটা আসছে আর কি। আগে অর্ডার করেছিল তো ব্যাগটা তোমার জন্য না বসো, না চালাও। তো যাই হোক, ওর মানে ওর আর কি ভাই আছে, ওর ভাইটা বাড়িতে ছিল, ওর ভাইটা আর কি এতদিন চালাইছিল। তো ওর ভাইও আর কি কাজে চলে গেছে, এখন মানে গাড়িটা বাড়িতেই আর কি আছে। তো এগুলো জিনিস বাড়িতে থাকলে তো নষ্ট হয়ে যাবে ইউজ না করলে, তাই না? তো যার জন্য আর কি ভাইটা ফোন করে বলেছে মাঝে মধ্যে একটু আমাদের দাদাভাইকে এনে আর কি চালাতে, মানে ব্যবহার করতে বলেছে। তো কয়েকদিন ধরে আর কি যাচ্ছে বাজারে টিউশনেও নিয়ে যায়। তো আজকেও সকালবেলা আর কি নিয়ে মানে এনেছিল এই গাড়িটা।
তো সকালবেলা তোমাদের দাদাভাই বাজার থেকে এসে আবার বাড়িতেই আর কি গেছে, মানে আজকে এই গাড়িটা চালানোর পর আমার মনে হচ্ছে যে একটা গাড়ি এরকম একটা কিনেই ফেলি। মানে আমার গাড়িটার থেকে এই গাড়িগুলো একদমই অন্যরকম, ওগুলোর থেকে এগুলো বেশি স্মুথ, তাই না? স্মুথ আর যা মজা চালায়া, দারুণ ব্যাপার। এটার আওয়াজটাও ভালো আছে বলো, এরকম আওয়াজ ঠিক আছে, আর কোনগুলো একদম সেই জোরে জোরে আওয়াজ করে ভটভট ভটভট, ওগুলো ভালো লাগে না। বাবা ছিড়বে। তো চলো, কারেন্ট চলে আসছে, গরম লাগছে, এখন ওকে আর কি খাওয়াইতে হবে। তোমাদের দিদিভাই আম করে মাথা শেষ করে দিল। তোমাদের দিদিভাই গাড়িটা দেখেই বলছে যে গাড়িটাতে একদিন একটু ঘুরতে যাবো। তা আমি কি, আমার একটা ভাই যখন কিনেছে তখন একদিন অবশ্যই যাব। তো ভাইকে বাড়িতে নেই, বলে যে নিয়ে যেতে, কিন্তু যাওয়া হয় না। আর আমাদের গাড়ি আছে একটা। তো যাই হোক, তোমাদের দিদিভাইয়ের ইচ্ছাটা আজকে পূরণ হলো। চলো। তো রাত্রে দেখো এই যে গরম গরম ডিমের মামলেট করলাম, আর দুপুরে যা রান্না বান্না করেছে ওগুলোই তো রয়েছে, ওগুলোই আর কি খাবো। তো শুধু আর কি সোয়াবিনের সবজিটা দিয়ে এখন আবার খাবো, যার জন্য আর কি একটুখানি ডিম মামলেট করলাম। এই যে দেখো সোয়াবিনের সবজি রয়েছে, প্লাস এদিকে দেখি ভাজা কতটুকু আছে, পটল ভাজা আছে 2টা, আর নিচে শাক ভাজা রয়েছে, মা আবার এরকম করে ঢেকে রাখছে। তো চলো, মা তো রাত্রিবেলা খাবে না, তোমাদের দাদা ভাইয়ার আর আমিই খাবো। ভাতগুলো আজকে একটু গামলাতে বেড়ে রেখেছি, কারণ গরমটা ভীষণ দিয়েছে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই যে এদিকে বসে পড়েছে, জল টল সব নিয়ে আসলাম। সোনা বাবা আজকে অনেকটা লেট করে ঘুমালো, যার জন্য রাতের খাওয়া দাওয়াটা অনেকটা লেটে হচ্ছে। তো দেখো এদিকে 11:30 বেজে গেছে, তো আজকে অনেকটাই লেট হয়ে গেল কিন্তু। আর এইদিকে দেখো এই যে বাজার থেকে এসেই ভাবলাম চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে আসলাম। তো এগুলো বের করাই হয়নি, এইভাবেই আর কি রেখে তাড়াতাড়ি করে সোনাকে আগে খাইয়ে দিলাম, কারণ ওরা আবার এইদিকে ভীষণ ঘুম পেয়ে গেছে, একদম হাত দিয়ে চোখ টোক একদম ফসলানো শুরু করে দিয়েছে। তো বেশি এবার ঘুম পেয়ে গেলে পরে একদমই খেতে চায় না, যার জন্য আর কি ওকে খাইয়ে টিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর বুঝতে পারছো ওকে খাওয়ানো মানে কতটা সময় লাগে, তোমাদেরকে তো বলি আমি ব্লগে, অনেকটা সময় নিয়ে ওকে খাওয়াতে হয়। তো যাই হোক, বাজারে গেলে অনেক কিছু নিতে ইচ্ছে করে, কিন্তু হাতে টাকা পয়সা না থাকলে তো আর মন চাইলেও কিছু করার নেই, তাই না? তো যার জন্য আর কি যেগুলো জিনিস একেবারে না নিলেই চলে না, তো ওগুলো আর কি নিয়ে আসা হয়েছে। তো কালকে তো পূজা, যার জন্য আর কি ওইদিকে বাজারে গেলাম যখন, ফলের দোকান থেকে ফলের কথা মনে পড়লো। তো কলা আর আপেল নিয়ে আসি, কিন্তু কলাগুলো দেখো কীরকম যেন একটা কালো কালো হয়ে গেছে। যখন নিয়েছিলাম কলাগুলো তখন কিন্তু এরকম ছিল না, মানে বেশ সুন্দর লাগছিল আর কি দেখতে, ফ্রেশ সাদা, মানে একদম হলুদ হলুদ টাইপের ছিল। তো এখন কেমন যেন হয়ে গেছে। আর আমার আর কি যে 2টো এখানে পেটিকোট আছে, তো ছায়াটা আমার আর কি ছিঁড়ে গেছে, একটা ছায়া দিয়ে আর কি একটু অসুবিধাই হয়ে যায়। আর এখানে রয়েছে কিছু কসমেটিক জিনিস, এটা হেয়ার রিমুভার, এখানে রয়েছে জেপির ববি সাইড ক্লিপ, পাপ্পা সোনার জন্য ক্রিম, আর রয়েছে এখানে 2টো নখ পালিশ আর কাঁকড়া ক্লিপ, 2টো নিয়েছি। এখানে একটা রয়েছে আর একটা আমি মাথায় দিয়ে দিয়েছি। আগের ক্লিপ অনেকগুলো আছে ঘরে ঠিকই, কিন্তু ক্লিপগুলোর কী বলতো লুজ হয়ে গেছে, মানে চুল মানে ধরে রাখতে আর কি পারে না, দিলে একটু পরে কীরকম যেন ঢেলা ঢেলা হয়ে খুলে পড়ে যায়। আর এই ব্যাগে কিছুই নেই, সোনা বাবাকে প্যাম্পাস পরিয়ে নিয়ে যাইনি, এমনি আর কি নিয়ে গিয়েছিলাম। তো যার জন্য আর কি এক্সট্রা এখানে ওর জন্য 2-3টা প্যান্ট নিয়ে গেছে ব্যাগে ভরিয়ে, যদি ইস্যু টিস্যু করে দেয় চেঞ্জ করে দিতে হবে। তো যাকে এদিকে তোমাদের দাদাভাই তো এসেই একদমই যে শুয়ে পড়েছে মানে কি শুয়ে মোবাইল দেখছে। সোনা বাবা ওই যে ঘুমিয়েছে আর এখনও ওঠেনি, অন্য দিন তো খেতে বসলেই উঠে পড়ে প্রত্যেক বেলাই। তো আজকে যাই হোক লেট হয়ে গেছে না, তো ওর সাথে সাথে তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এইদিকে মানে কি বলি, সারাদিন এত পরিশ্রম করা হয়, আর তার মধ্যে আজকের গরমটা এমন একটা অদ্ভুত গরম দিয়েছে, মানে কি বলি, ফ্যানের হাওয়াটা এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আর দিনের বেলা তো ঘর গরম হয়ে যায়, হাওয়াটাও গরম লাগে, যার জন্য একদম ওইদিকে ভীষণ ঘুম পেয়ে গেছে, এখনও কিন্তু ঘুম পাচ্ছে।
তো এখন আর লেট করবো না, ব্লগটা শেষ করে একদম ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো। তো চলো আর কি, অনেক রাত হয়ে গেছে, আজকের জন্য এখানেই টাটা করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য টাটা। আর কী যেন বলে, কী যেন একটা বলতে চাইলাম, ভুলেই গেলাম। মানে আজকে যে আর কি বাজারে গিয়েছিলাম, ভেবেছিলাম একটু দিনের আলো থাকতেই আর কি যাব, মানে নতুন একটা গাড়িতে ওঠার একটা যে আনন্দ, মানে কি বলি, বিশেষ করে অনেক দিনের একটা আমার ইচ্ছে, আমার স্বপ্ন ছিল একটা আমাদের ওরকম গাড়ি হবে। তবে যাই হোক, স্বপ্ন যখন আছে তো পূরণ করার চেষ্টাও করব। আর আজকে প্রথম আর কি ওরকম, মানে আমার যেটা আর কি ইচ্ছে ছিল ওরকম একটা গাড়িতে ওঠার, তো আজকে উঠে দেখলাম, মানে এত মজা, মানে কি বলবো। তোমাদের দাদাভাইও আর কি গাড়িটা চালিয়ে ভীষণ মজা পেয়েছে, বললো যে যদি কোনোদিন টাকা পয়সা হয় তাহলে ওরকম একটা গাড়ি নাকি কিনবে। তো যাই হোক, দুজনেরই আর কি ইচ্ছে আছে, তাই না? তাহলে কাজটা আর কি দুজনের যে কোনো জিনিসের আর কি ইচ্ছে থাকলে কাজটা তাড়াতাড়ি সফল হয়। তো আমাদেরও মনে হচ্ছে তাড়াতাড়ি আর কি সফল হবে। তো যাই হোক, কথা এই কি যেন বলে, ব্লগ শেষ করে দিও, বকর বকর করে যাচ্ছি। তো চলো আজকের জন্য গুড নাইট।